কত দুঃখের বিষয় শুনে নেন মায়েরা, কত দুঃখের বিষয় শুনে নেন। পৃথিবী বেশি দিনের জায়গা নয়, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ছেলেও মারা গিয়েছে। একটুখানি আখিরাতের ইতিহাসটা শুনে নেন। ছেলে আর মা বাবা তিনজন মারা গেছে বন্ধুরে। বাবা নাকি নামতে করতে 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 তারা যদি নামতে নামতে সব দিন বাবা নামাজ পড়েছেন, রোজাও রেখেছেন, হজ জাকাত সব কিছু করে নিয়েছেন, পৃথিবীতে ভালো আমল করেছেন। নামতে 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 দেখা যায় কি ঘটে গিয়েছে বন্ধুরে। আমি একটা নেকির কারণে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার আগে বলছে তার বিবির কাছে দৌড়িয়ে যাচ্ছে আর বলছে, বিবি রে আমি কেরালায় ছিলাম, কাশ্মীরে ছিলাম, তখন তুমি মসজিদ মাদ্রাসা দান করেছ, বিবি রে একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাত চলে যাব। আচ্ছা বলেন তো দিবে? দিবে ভাইয়া বাজান? দিবে না। বিবি কি বলছেন শুনো, উত্তর শুনো ভাই। বলছো তুমি শোনো নাও, তুমি কে গো আমি তোমারে চিনতে পারছি না। পৃথিবীতে একাই এসেছি, আখিরাতে একাই চলে এসেছি। স্বামী বলে পৃথিবীতে আমার কেউ নাই, অথচ বিবি জানে এটা আমার স্বামী, কিন্তু পুরুষকে পরিচয় দেবে না। আবার দৌড়াবে নিজের সন্তানের দিকে, আব্বা জান বাবুলাল চন্দ্রে কত কষ্ট করে নিজে না খেয়ে বাবা তোমাকে খেয়েছিল, বাবা একটা নাকি দিয়ে দাও, আমি জান্নাত চলে যাব। কিন্তু বন্ধুরে কেউ কাউকে নাকি দিবে না, দিবে না, দিবে না। এই জন্য কবি বলছেন, এই কি তোমার লীলার দয়া, এই কি তোমার খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা, এই কি তোমার লীলার দয়া, কি তোমার খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। পৃথিবীর মানুষ একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? চলেন আপনাদেরকে একটু সাহাবীদের ইতিহাস শোনায়। ওদের ঈমানটা দেখেলেন, ওদের ঈমান কেমন ছিলেন, কত পাকা ছিলেন, আপনাদেরকে একটুখানি জানাই। জি জি আচ্ছা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাই। মা বোন আপনারাও শুনেন, তারপরে বুঝতে পারবেন যে পৃথিবীতে আমাদের কি যাবে, খালি হাত খালি কবরে যেতে হবে। কেননা আপনাদেরকে একটু শর্টে কয়েকটা কথা বলি, তারপর আপনারা বুঝতে পারবেন যে আমাদের পৃথিবীতে খালি হাত খালি কবরে যাবে। আহা আফসোস আমাদের আপনার। ধরলে আজকে আমি নিজেই নামাজ পড়ছি, কিন্তু আমরা নিজের ছেলে মেয়েকে নামাজের কথা বলছি না। বলছি ভাইজান আজকে আমরা বলছি না, সেই কারণে আপনি শেষ হয়ে যাবেন, আপনার সমস্ত আমল নষ্ট। এখন আচ্ছা একটু শর্টে উদাহরণ দিই যে মহিলা কাছে কালেকশন 2-1 মিনিট। এখন যদি আপনাদেরকে বলি কোন আব্বাজান কোন ভাইয়ের খালু আছে যে আপনাদেরকে এই মসজিদের জন্য 50,000 টাকা লাগবে কিংবা 10,000 টাকা লাগবে নেওয়ার জন্য, বলছি না একটা উদাহরণ দেব, আপনাদের মন ভারী হয়ে যাবে, দিতে পারবো না। যদি মা বোনকে বলি যে আপনাদের গয়না হার সোনা চাঁদি খুলে লাগবে, এরা দিতে পারবে না, মন ভারী হয়ে যাবে, হবে না? যাদের এদের ইনকাম নাই। দেখেন আল্লাহর রাসূলের একটা সাহাবীর ঘটনা শোনাই, তারপরে ঘটনা শোনার পরে যদি আপনাদের দয়া ময়া হয়, এই জামা মসজিদ দেখতে পাচ্ছেন, এর উন্নতি করবে আমার হাতে 10 থেকে 15 মিনিট দিবে, মধ্যে মধ্যে গাজাল বলবো আর কিছু নিব, কিন্তু আগে ঘটনাটা শুনেন তারপরে বুঝতে পারবে। যদি চাই মা বোনের মন হবে না যে আমরা দাম দিলে আমাদের গহনা খুলে দিলে ঘটে যাবে, কিন্তু না, যেই যেই জালসা গেছি ইনশাআল্লাহ গহনা পেয়েছি, কিন্তু দেখি 10 মিনিটের মধ্যে নিব, তার 2 টাকা একটা ঘটনা শোনাবো। তারপরে হাদিসটা শুনেন।
গাজওয়ায়ে উহুদ 3 হিজরির ঘটনা, 3 হিজরিতে ঘটেছে। বিরাট লম্বা চড়া ঘটনা। একটা সাহাবীর ঘটনা বলি। একজন সাহাবী যার নাম হচ্ছে আমর বিন জুমু, তার স্বামী এক পায়ের ল্যাংড়া, তার স্বামী এক পায়ের ল্যাংড়া মানুষ ছিলেন। তার বিবি চাইছে, হে আল্লাহ, পৃথিবীতে তো কিছু যাবে না, খালি হাত খালি কবরে যেতে হবে। আল্লাহ দেখি স্বামীকে এই ল্যাংড়া হলে কি হবে, জিহাদের কি কোনো পজিশন পাবে না। আল্লাহ তুমি আমার স্বামীকে জিহাদে কবুল করে নাও। স্বামী যে যাবে না, স্বামীর রাগ ধরাছে। স্বামীকে বলবো যে তুমি যখন আমার কাছে আসো লাঠি বর্ষণ করো, আর যখন জিহাদের কথা শুনে তুমি পালিয়ে যাও। এই যে রাগ ধরিয়ে দেখেন স্বামীকে দান করেছেন, আজকে স্বামী চাইছি না, আপনাদের কালেকশন দেখেন। বন্ধুরে আমার, আমর বিন জুমুর বিবি, তিনি কিন্তু আমর বিন জুমু বাড়িতে ছিলেন না। যেমন বাড়ি এসেছেন, তার বিবি বলছেন, স্বামী জান, তোমার ব্যাপারে একটা কথা ভালো করে জানি স্বামী জান। তুমি যখন কোথায় থেকে এসো আমার উপরে লাঠি বর্ষণ করো, যখন জিহাদের কথা শুনে নাও তুমি বাড়ি থেকে পালিয়ে যাও। অতএব স্বামী জান, আমি চাইছি তুমি জিহাদে যাবে, মারা যাবে, আর আমি জান্নাত পেয়ে যাব। স্বামী বলছেন, বিবি রে তুই কি বললি রে? বিবি মাথা গরম হয়ে গেল। তার স্বামী তার বাড়িটা বের করে 2 রাকাত বিবিকে নিয়ে নামাজ পড়ে জিহাদের ময়দানে চলে গেল। জিহাদ চালু হয়ে গেল, কাটাকাটি মারামারি চালু হয়ে গেল। মুসলমান কাফেরদেরকে কেটে দিল। এই ল্যাংড়া সাহাবী কতজন বেঈমানকে শেষ করে দিল। কিন্তু বন্ধুরে, কাটতে কাটতে দেখা যায় নিজে শহীদ হয়ে মারা গেল, জান্নাতের মেহমান বনে গেল। ওতে মায়েরা বলতে চাইছে, শুনলেন, স্বামী দিতে হবে না, কোন আল্লাহওয়ালা খালা আছে রে, আমার বেটি আছে, নিজের হাড় খুলে, নিজের আংটি খুলে, নিজের উপরা করে মসজিদকে দান করবে। তারা স্বামীকে দান করেছে। স্বামী চাইছি না, স্বামীর মন ভরা রেখে মায়েরা কিন্তু দেখতে চায় আমার কোন আল্লাহওয়ালা খালা আছে, আমার কোন আল্লাহওয়ালা বেটি আছে, তো নিজের গহনা হাড় পুরা খুলে আজকে মসজিদে দান করে দেবে। আমি কিন্তু দেখতে চাই। মালিক রে, যেই প্রোগ্রামের জায়গায় গিয়েছি মালিক মাওলা পেয়ে নিয়েছি। আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দি, তুমি তোমার বান্দার ঈমানকে বাড়িয়ে দাও, যেন তারা মসজিদকে নির্মাণ করতে পারে। আছেন দেখিনি একটা কলম আমার বাবার মধ্যে 5000 টাকা দাদা দেখবো। আর মা বোন, আমি সব জায়গায় পেয়েছি না, তো আমাকে নেটে দেখবেন। মাওলানা মনির হোসেন কাঠের আপনার খালি সোনা চাঁদি খালি মসজিদের জন্য, আমার জন্য নয়। কোন আল্লাহওয়ালা খালা বেটি আছে যে নিজের একটা হার, একটা আংটি, একটা ফোড়া করে 5-10 মিনিট চটচট করে এই মসজিদকে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দানের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। মানুষ মারা যাবে, কিছু যাবে না, খালি হাত খালি কবরে যেতে হবে। একটা 5000 টাকা দাতা আর 2000 টাকা 10 জন আমার হাতে চটচট করে 500 টাকা আছেন। জি, আপনি দিলেন 4000। আপনি দিলেন। কি আপনার নাম? আবু শফিক হাজি। নারে তাকবীর! হাজী সাহেব খালো আমার একটা কথা আপনাকে বলবো একটু। আচ্ছা বলতে পারি, একটা 1000 টাকা, আচ্ছা অসুবিধা নেই। 4000 টাকা দাদা যাও পেয়ে গেছি, আর একটা 5000। জি জি, কোনো অসুবিধা নেই। যা হোক, আপনার যে আসবে চটচট করে একটা দেখি, আমি কলম দেখতে যাই, আমার চলে আসেন। 4000 টাকা পেয়ে গেছি, অসুবিধা নেই। একটা 5000 টাকার কলম। আর মা বোন আপনাদের কাছে গয়না ঘাটি আংটি পরে একটা ইনশাআল্লাহ নিব। দেখি আমার কোন আল্লাহ একজন মহিলা তরফ থেকে 500 টাকা। সুবহানাল্লাহ হামদি রব্বুল আলামিন। আল্লাহ, একজন মহিলা মানুষ আল্লাহ ইনকাম করার ক্ষমতা নাই রে মাওলা, মসজিদকে বানানোর জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য আল্লাহ 500 টাকা দান করেছেন। হে মালিক মাওলা রে, দানের বিনিময়ে তার সাগর কাটে মাফ করে দাও। তাদের যদি আত্মীয় স্বজন মারা যায় আল্লাহ তুমি তাদেরকে রূহের মাগফিরাত করিয়ে জান্নাতবাসী করিও। আমিন সুম্মা আমিন। চটচট করে যে দিবেন, আমার বলে মাওলানাকে যে দিবেন চটচট করে একটা 2000 1000 500 আপনারা আছেন। জি, তো ভাইয়া বাজান, একটা আপনাদেরকে একটা কথা বলি যে পৃথিবীর মানুষ রে, আপনি যখন মারা যাবেন আপনার কবরে কিছু যাবে না, আপনার কবরে খালি হাত খালি কবরে যেতে হবে। 1000 টাকা একজন ভাই দিয়েছিলেন। জি,
একজন ভাই 1000 টাকা একজন ভাই 1000 টাকা দিয়েছে। জমশেদ ড্রাইভারের মেয়ে একটা কাঁথা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তাদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মা বোন আপনাদের আংটি দিতে চাই, আপনাদের যে দিবেন চট 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 করে আসেন, একটা আমি গাজা বলছি এর মধ্যে আপনারা যে যাই দিবেন আমার কাছে উঠে আসেন, দেন ইনশাআল্লাহ দোয়া হবে। কারণ পৃথিবীর মানুষ খালি বসে কোরআন এবং হাদিসের কথা শুনলে হবে না, আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে, তবে আমরা কামিয়াব হতে পারবো, নচেত হওয়া যাবে না। খালি হাত খালি কবরে যেতে হবে। একটা গাজাল বলছি মামুন চট চট করে আপনাদের একটা চাদর দিন শটে নিয়ে আসুন, কিছু আমি গাজাল বলছি একটা। ওকে মহমিন ভাই হইল তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর